হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদের জন্য একটা ব্লগ ভিডিও নিয়ে। তো ভিডিওর প্রথমটা দেখেই তোমরা বুঝতে পেরেছো যে ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। তো একদমই স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা। দেখেছো তো চারিপাশটা, পরিবেশটা কতটা সুন্দর, মানে একদম মন ভালো করা একটা পরিবেশ, চারিদিকে সবুজ আর সবুজ। বাচ্চাদের খেলাধুলো এবং মন ভালো করার জন্য কিন্তু একদম উপযুক্ত পরিবেশ। তো দেখো এখানে আমার বোনের বর, উনি জায়গাটা পরিষ্কার করতে লেগে গেছেন এসেই। তো আস্তে আস্তে সবাই চলে আসার পরে দেখো এখানে খাওয়া দাওয়াতে সবাই ব্যস্ত। পরিবারের সবাই এক জায়গায় হলে তার কিন্তু একটা আলাদাই মজা থাকে, তাই না? এত গরমেও আমাদের কিন্তু এতটুকু কষ্ট হয়নি, যেহেতু পরিবারের সবাই এক জায়গায় হয়ে হাসি মজাতে পুরো দিনটা কেটে গেছে। আর তাছাড়া চারপাশে এত গাছপালা, হাওয়ার কোনো অভাবও নেই। তো সুতরাং খুব আনন্দে হাসি ঠাট্টা করে আমরা দিনটা কাটিয়েছি। তো দেখো এখানে সবাই কিন্তু সকালে টিফিন খেয়ে নিচ্ছে, টিফিন খেয়েই শুরু হবে দুপুরের রান্না। তো চলো দেখি। ও তো লুকিয়ে লুকিয়ে খাচ্ছে কি, কাঁচাই খাও তুমি? তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু দুপুরের রান্নার তোড়জোড় চলছে। তো গ্রাম্য পরিবেশে যে মাটির উনুনে ওদিকে রান্না হতে থাক, আর চলো এদিকে আমরা একটুখানি ছোটোবেলায় ফিরে যাই। তো দেখো একদম গাছে উঠে পড়েছি, একদম সেই ছোটোবেলার মতন এ গাছে ও গাছে। তো আমাকে গাছে উঠতে দেখে আমার বোনেরও খুব ইচ্ছা হয়েছে সেও গাছে উঠবে। জীবনে গাছে ওঠেনি, এই প্রথম। কিন্তু গাছে উঠে সে যা অবস্থা, উঠে তো গেছে, কিন্তু এবার নামবে কী করে সেটাই শুধু দেখো। মানে কে বলেছিল ওকে উঠতে বলো তো? আরে নিচের ওইটা পাদে, নিচের ভিটা পাদে, হ্যাঁ ভিটা এখানে পাদে। আমি ধরছি, আমি সাপোর্টে আছি। দাদাকে ঢাকা কোলে উঠি না, নামতে পারবো না। ও না, এটা আসলে আমি নামতে পারছি না। এই দেখেন পড়ে তোমার পোকা। কেউ এসে ওকে একটু নামাও। ও মামা, ও মামা, ও দাদা, আরে ওরে নামাও। আরে না, আসছে বীর পালোয়ান। আরে কোথা দিয়ে আসছো? এই রে চোখে দেখতে দেখা গেল টুসুর পা ধরতে গাছ ধরে থাকলো। আরে ঘাড়ে ভর দে, এ দেখে যা ভালো লাগতো। পারবে পারবে পারবে, একটা হাত দে, একটা হাত দে, লাঠি টাঠি দিয়ে। ভগবান ধরবে রে, না আরে ঘাড়ে ভর দে ওর। তো দেখো বন্ধুরা, যাই হোক বোনকে গাছ থেকে নামানোর মিশন তো কমপ্লিট। তো এখানে আমরা একটু বাচ্চাদেরকে আমাদের সেই ছোটোবেলার ছোট্ট ছোট্ট আনন্দের মুহূর্তগুলো উপভোগ করানোর চেষ্টা করছি। মনে আছে তো, আমরা সেই সুপুরির ঘেরাতে বসতাম, বড়রা কেউ টেনে দিত, যেন মনে হতো গাড়ি চড়ছি, তাই না? তো এই আনন্দগুলো তো এখনকার বাচ্চারা কিছুই হয়তো বোঝে না। গ্রামের দিকে তাও বাচ্চারা হয়তো একটু বোঝে, কিন্তু এই আমাদের ছেলেপেলেগুলো তো একদমই কৃত্রিমভাবেই বলতে গেলে মানুষ হচ্ছে। ফোন, টিভি, স্কুল, পড়াশুনো, এইটাই ওদের জগৎ। তো সেই কারণেই আমরা সবাই মিলে চেষ্টা করছিলাম যে বাচ্চাগুলোকে কৃত্রিম আনন্দের থেকে একটু দেখা যাক, একটু প্রাকৃতিক আনন্দ দিয়ে ওদেরকে খুশি করা যায় কি না। তো যাই হোক, আমার ছেলে তো ভীষণ খুশির সাথে আমার মামার ছেলেও। তো দেখো বন্ধুরা, আমার বোন গাছ থেকে নামতে পারার আনন্দে সবাইকে আম মাখা করে খাওয়াচ্ছে। একদম গাছ থেকে ফ্রেশ ফ্রেশ আমগুলো পেড়ে উনি এখানে বসে পড়েছেন, কেটে আমটা মাখা করবেন। তো আমরা সেটাই এখন এনজয় করছি, আম মাখা খাচ্ছি। তো চলো দেখি ওদিকে রান্না কত দূর হলো। তো রান্না চলছে। তো রান্নার হেড অফ দ্য ডিপার্টমেন্ট কিন্তু আমার মেজো মাসি, সাথে সবাই রয়েছে, সবাই মিলেই রান্নাবান্না চলছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে আমাদের গ্যাড়া দুটি দেখো, এত খোলামেলা পরিবেশ পেয়ে না একদম আনন্দে আত্মহারা হয়ে গেছে, মাটি ফাটি ঘেটে একাকার। যাই হোক, এরকম তো পায় না, তাই কিছু বলছিও না, করুক ওরা ওদের মতন আনন্দ করুক, আর আমরা আমাদের মতন।
সেটা লেবু টেবু দিয়ে মাখলে দারুণ লাগে খাওয়ার সাথে। ও বাবা, দুদিকে দুজন বসেছে। তো দেখো বন্ধুরা, ওদিকে দুপুরে রান্নার সাথে সাথে এদিকে কিন্তু স্যালাড কাটা তোড়জোড় চলছে, আর এদিকে আমরাও একটুখানি আনন্দ ফুর্তি করে সময়টা কাটাচ্ছি। এরকম সময় তো বারে বারে আসে না, তাই না? তো এই সময়টাকে খুব করে উপভোগ করতে হবে। বাচ্চারাও খেলতে খেলতে হাঁপিয়ে গিয়ে দেখো এখানে ফোন দেখতে বসে গেছে। গরমটা তো প্রচুর, যার জন্য আমরাই জোর করে এনে বসিয়ে দিয়েছি হাওয়ার তলায়। কিন্তু ওনারা কি আর শোনে নেই যে দেখুন চলে এসছে বীর বাহাদুর লোটন দাস, আমাদের কল পাম্প করছে। এই তো বডি, তার মধ্যে এই কল কি করে পাম্প করবে বেচারা। তো যাই হোক, খুব করেই চেষ্টা করছে সে জল বার করার, কোনো মতে একটু আধটু জল তো বেরিয়েছে। তো চলো যাই, দেখি এবার দুপুরের খাওয়া দাওয়া আস্তে আস্তে শুরু হবে। তো বন্ধুরা, দুপুরের খাওয়া দাওয়া করে আমরা একটু ফটো টটো তুলে সবাই একটু গল্প গুজব করে একটু শুয়ে বসে কাটিয়ে আমরা কিন্তু চলে গিয়েছিলাম মাঠের দিকে। তো বন্ধুরা বলে রাখি, আমাদের দুপুরের মেনুতে কিন্তু ছিল ভাত, ডাল, মাটন, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো সবাই মিলে খুব আনন্দ করে খেয়েছি। এরপর মাঠে একটু ঘোরাঘুরি করে ছবি টবি তুলে সন্ধ্যা হয়ে আসছিল, তাই জন্য আমরা সবাই বাড়ির দিকে রওনা হলাম। দিনটা এতটাই আনন্দে কেটেছে যে তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। তো তোমরা কিন্তু জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও, লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। খুব ভালো থেকো তোমরা। তো আজকের জন্য টাটা, বাই বাই।